ওয়ালাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একদমই হচ্ছে মর্নিং শিফটে ডিউটি আমার। সো এখন বাজে সকাল 7টা 5। বাসের জন্য ওয়েট করছি। 8টা থেকে হচ্ছে আমার কাজ স্টার্ট। আমার যেতে 40 থেকে 45 মিনিট এরকম সময় লাগে অ্যাকচুয়ালি। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে জব ক্রাইসিস। ওকে। গ্রিক সাইপ্রাসে তুলনামূলকভাবে গত অনেক বছরের থেকে এই বছর এবং কি 2024-এর সেপ্টেম্বর অক্টোবর সেশন থেকে অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ স্টুডেন্ট এসেছে, যার কারণে এখন জব ক্রাইসিস দেখা দিয়েছে। এটা আমি বলবো, কারণ অনেক স্টুডেন্ট আছে যে 4-5 মাস 6 মাস হয়ে গিয়েছে কিন্তু এরকমভাবে ভালো মানের জব পাইনি। এখন বিষয়টা হচ্ছে যে আমি নিজেও তো জবলেস ছিলাম, বহুদিন জবলেস ছিলাম, নট লাইক যে বহুদিন। আমি 2 থেকে আড়াই মাসের মতো জবলেস ছিলাম, তারপর একটা ছোট রেস্টুরেন্টে হয়, তারপরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বড় রেস্টুরেন্টে আছি। এখন কথা হচ্ছে যে যারা এসে হায় হুতাশ করেন জব নেই জব নেই, আমার জব এখনই পেতে হবে। দেখেন, আপনারা দেশের বাহিরে, শুধু সাইপ্রাস কেন, দেশের বাহিরে আপনি যে কান্ট্রিতেই যান না কেন, আপনার মিনিমাম 2-3 মাস আপনার নিজের টাকা দিয়ে সারভাইভ করতে হবে। সেটার মেন্টালিটি নিয়ে তারপরে বাহিরে আসতে হবে। বাহিরে চলে আসলেন আর সোনার হরিণ পেয়ে গেলেন এমনটা কিন্তু না, ঠিক আছে? বাইরে এসেও নিজের টাকা দিয়ে চলাফেরা করার মানসিকতা রাখতে হবে এবং কি ওই ব্যাকআপটা নিয়েই বাংলাদেশ ছাড়তে হবে, ঠিক আছে? আপনি যদি 2 থেকে 3 মাসের একটা অ্যামাউন্ট নিয়ে আসেন তাহলে অবশ্যই একটু মেন্টাল প্রেশারটা কম থাকবে। আপনি এই 2-3 মাসের মধ্যে পেপারস যা যা লাগে মোটামুটি যা কমপ্লিট হয়ে যাবে সেগুলো দিয়ে আপনি হচ্ছে কাজ করার ট্রাই করবেন। আর অনেক স্টুডেন্টই আছে যে বলে যে লিমাসলে হিউজ পরিমাণে জব, ঠিক আছে? এখন যেটা হচ্ছে, আমি নিজেও যেটা দেখেছি, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, সবাই আসলে এক্সপিরিয়েন্সেবল লোক চায়। ওকে, বেশিরভাগই লোক চায় যে অভিজ্ঞ লোক। এখন কথা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যখন আসি, নর্মালি আমি যেমন মাস্টার্স কমপ্লিট করেছি, একটা অনার্স মাস্টার্স পাশ করা ছেলে মেয়ে কোনোদিনও রেস্টুরেন্টে নর্মালি জব করে থাকে না। ওকে, যেমন আমার জব যেগুলো ছিল সেগুলো সব হচ্ছে অফিসিয়ালি জব। আমার অফিসিয়ালি জবটা ভালো লাগে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে দেশের বাইরে অফিসিয়ালি জব পাওয়াটা অনেক ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আরও বেশি ডিফিকাল্ট। এখন অভিজ্ঞতা অর্জনের জন্য তো অবশ্যই যে কোনো একটা প্লেস লাগবে, ছোট রেস্টুরেন্ট হোক, মানে রেস্টুরেন্টের জবের ক্ষেত্রে বলি, বা কোনো সুপার শপে ক্যাশিয়ার বা ম্যানেজার পোস্টে জবের জন্য হোক, সব কিছুই তো শুরু করতে হবে। এখন দেশের বাইরে আসলে আসার পর একটা পরিচিতির ব্যাপার থাকে। দেখা যায় যে আমাদেরকে তো সিপ্রুট যারা আছে তারা তো এরকমভাবে চেনে না, জানে না আমাদের মানসিকতা কেমন। এগুলো নিয়ে অনেক কথা বলেছি আমি এর আগেও, যদি তারপর আবার আজকে একটু হালকা আপনাদেরকে বলছি যে আসার পরেই জব নেই জব নেই, জব পাবো, ঠিক আছে, জব কবে পাবো, এরকম করে করে এত হায় হুতাশ করে কোনো লাভ নেই। জব যখন আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখবে অবশ্যই তখন পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে হাজার কেউ রেফারেন্স করলে অনেক সময় জব হতেও পারে, আবার নাও হতে পারে। কার মাধ্যমে আপনার জব হবে, আল্লাহ তাআলা কোথায় আপনার রিজিক লিখে রেখেছেন, কোথায় আপনি ফিক্সড হবেন, সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। উপর আল্লাহ তাআলাই আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন, ঠিক আছে? এর জন্য আমি বলবো যে আগে সাইপ্রাসে আসুন, আসার পরে হচ্ছে পেপারসগুলো করুন, আর 2-3 মাস হচ্ছে নিজের টাকায় যাতে চলা যায় সেই একটা হচ্ছে খরচ নিয়ে আসেন। আর ইমিগ্রেশন পেপার ইদানিং আসলে একটু নিয়মগুলো হার্ড করছে। ইমিগ্রেশন পেপার, তারপর হচ্ছে ইয়েলো পেপার, তারপর পিন কার্ড, এগুলো ছাড়া আসলে ভালো মানের জব পাওয়াটা ডিফিকাল্ট। আপনি আসার পরে হয়তো বা যদি পরিচিত ওইরকম ভাইরা থাকে তাহলে তাদের মাধ্যমে গার্ডেনিং, তারপরে হচ্ছে ক্লিনিং, তারপরে হচ্ছে লাঞ্জের কাজ, এগুলো করে আপনি হচ্ছে কিছু ইউরো ইনকাম করলেন, যেগুলোতে আপনার হাত খরচ অন্তত পক্ষে চলে যায়। এবং কি থাকে না যে কথায় বলে যে আপনার কাছে যদি টাকা থাকে, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আপনার মানসিকতা একটু স্ট্রং থাকবে, আপনাকে সবাই ভ্যালু দিবে এবং কি আপনার নিজের কাছে ভালো লাগবে, আপনার একটা কনফিডেন্স থাকবে। তো ওইটাই যে যে ধরনেরই জব পান আপাতত হচ্ছে করবেন।
আসার পর তারপরে পেপারস হয়ে গেলে তারপরে মনে করলেন ততদিনে তো আপনি 2-3 মাসে যে কোনো জবই করেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, সাইপ্রাসের ওয়েদার সম্পর্কে জানা হয়ে যাবে, সাইপ্রাসের লোকজন কেমন, কী চায় তারা, সেগুলো সম্পর্কে জানা হয়ে যাবে। তো তখন আলহামদুলিল্লাহ আমি আশা করি যে আপনারা মোটামুটি ভালো ইউরো ইনকাম করা যায় এরকম জব পেয়ে যাবেন। ঠিক আছে, ধৈর্য ধারণ করতে হবে। আর আপনি যেখানেই জব করেন না কেন সবসময় মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে যে দেশের বাহিরে স্ট্রাগল ছাড়া কোনো উপায় নেই। আপনাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হবে, মাল্টি ট্যালেন্টেড হতে হবে, আপনার ক্যাম্পাস ঠিক রাখতে হবে, পড়াশোনা ঠিক রাখতে হবে, আপনার নিজের খাওয়া দাওয়া, নিজের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক রাখতে হবে। তার পাশাপাশি হচ্ছে কি আপনাকে জবও করতে হবে এবং কি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স নিয়ে জব করতে হবে, নার্ভাস হলে চলবে না। অনেকে আমি দেখেছি যে রেস্টুরেন্টে যারা ফার্স্ট টাইম হচ্ছে 1-2 দিনের জন্য ট্রেনিং করতে আসে তারা অনেক বেশি নার্ভাস হয়ে যায়। নার্ভাস হওয়াটা স্বাভাবিক, কারণ একটা কাজের নতুন অভিজ্ঞতা যখন হওয়া শুরু হয় বা কাজ যখন নতুন করা হয় তখন আসলে ওরকমভাবে কনফিডেন্স থাকবে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, যার কারণেই হচ্ছে আমি বলবো যে যখন একটা বড় রেস্টুরেন্টে বা বড় কোনো সুপার শপে জবের জন্য যাবেন বা শপিং মলে জবের জন্য যাবেন, নিজের কনফিডেন্স রাখবেন যে না, এই কাজটা আমি পারবো, এই কাজটা আমার দ্বারা হবে। আমার অবশ্যই কাজের প্রতি মনোযোগী হয়ে কাজ করতে হবে। এমন না যে আপনাকে এক জায়গায় নিয়োগ দিল, আপনি ফাঁকিবাজি করলেন, ঠিক আছে, আপনি আপনার কাজকে ভ্যালু দিলেন না। আমি সবসময় যে জায়গায় জব করি না কেন, আমি সবসময় আমার কাজকে অনেক বেশি প্রায়োরিটি দিই। এখন আল্লাহ তাআলা আমার শরীর স্বাস্থ্য যতটুকু ঠিক রেখে কাজ করার তৌফিক দান করে, আমি ততটুকুই করতে পারি, কিন্তু আমার একদম 100% দিয়ে আমি ট্রাই করি যে কাজের ক্ষেত্র মানেই হচ্ছে কাজ করা। এমন না যে হচ্ছে গিয়ে কাজের জায়গাতে গিয়েছি আমি হচ্ছে বসে আছি, ঠিক আছে, বা আমি ফাঁকি দিচ্ছি, এমন না। এমন করলে আপনাকে দেশের বাহিরে দেখা যাবে যে ওরকমভাবে কোনো জায়গায় কেউ হচ্ছে ভ্যালু দেবে না। এর জন্যই নিজের ভ্যালুটা রাখার জন্য আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর জব ক্রাইসিস আসলে হচ্ছে অনেক বেশি স্টুডেন্ট চলে এসেছে, যার কারণে সবারই তো আসলে জব টপ করতে হয়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।